বর্তমানে বাংলাদেশের মধ্যে যেই জায়গাটা নিয়ে বেশি আলোচনা হচ্ছে সেটা হচ্ছে জুলাই জাদুঘর। এটা কিন্তু নতুন করে বানানো হয় নাই, পূর্বে গণভবন ছিল, এখন সংস্কার করে জুলাই জাদুঘর বানানো হয়েছে। গণভবন অর্থাৎ জুলাই জাদুঘরের ভিতরে কি কি রয়েছে এবং কি কি সংস্কার করা হয়েছে সেগুলোর ডিটেলস একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওতে। ইফ ইউ ওয়ান্ট টু সি সামথিং নিউ দেন ডোন্ট স্কিপ দিস ভিডিও। প্রথমে 50 টাকার টিকিট কেটে এখানে ঢুকে যেতে পারবেন এবং টিকিট কিন্তু অনলাইন অফলাইন দুই জায়গা থেকে কাটতে পারবেন। প্রথমে ঢুকে দেখতে পারবেন বিশাল বড় এক গণকবর। একটু সামনে এগোতে দেখতে পারবেন সে সময় ভাইরাল কিছু দৃশ্য যেগুলোকে ভাস্কর্য রূপে রূপান্তরিত করা হয়েছে এবং ভাস্কর্য দেখতে দেখতে সামনের দিকে যত এগোবেন তত এরকম ক্যানভাস চোখে পড়বে এবং সাথে আরো কিছু ভাস্কর্য। অনেক দূর হাঁটার পরে এরকম একটা নির্দেশনা দেখতে পাই, যেখান থেকে সরাসরি আমি চলে গিয়েছিলাম মিউজিয়াম হাউসে। মিউজিয়াম হাউসের ভিতরে রয়েছে শেখ হাসিনার থাকার ঘর, এটা সহ আরো কি কি রয়েছে সেগুলো দেখতে থাকেন এবং লাস্ট পর্যন্ত আমি দেখাবো আয়না ঘরের চিত্র। এটা ছিল একটা ভিজুয়ালাইজড অডিটোরিয়াম। এই জায়গাটাতে ঢুকলে যে কারো ভালো লাগবে, বিকজ এখানে ভিডিওর মাধ্যমে বিভিন্ন চিত্র দেখানো হচ্ছিল 5 আগস্টে। এখানে হচ্ছে যারা শহীদ হয়েছে তাদের ডিটেলস গুলো দেওয়া আছে এবং হচ্ছে কি যাদের কাউকে সার্চ দিতে চান তাহলে এখানে পারবেন। আর হচ্ছে কি তাদের ডেট এবং একটা শর্ট সামারি ডিটেলস দেওয়া আছে তাদের বিষয়, যেমন তাদের এজ, তাদের পেশা এবং হচ্ছে কি দেখতে পাচ্ছেন মূলত মিউজিয়ামটি কিভাবে সাজানো হয়েছে, বিভিন্ন স্মৃতি বিজড়িত ছবি এবং ভাইরাল যেগুলো ছবি রয়েছে সেগুলো দিয়ে, তাছাড়া শহীদদের বিভিন্ন জিনিসপত্র দিয়ে মিউজিয়ামটি সাজানো হয়েছে। দেখতে দেখতে আমি এখন চলে এসেছি সেই কাঙ্ক্ষিত রুমে, যেই রুমে শেখ হাসিনা স্বয়ং থাকতো এবং এইখানে তার ছিল প্রায় 17 বছরের জীবনযাত্রা। 5 আগস্ট যখন শেখ হাসিনা এখান থেকে চলে যায় তখন বিক্ষুব্ধ জনতা এখানে ঢুকে তছনছ করে ফেলে পুরো রুমটি এবং বিভিন্ন আসবাবপত্র এখান থেকে নিয়ে যায়। এই কারণে রুমের মধ্যে এখন উল্লেখযোগ্য দেখার মতো কিছুই নেই, যা আছে সবই আপনারা দেখতে পাচ্ছেন। এবং এইখানকার বিছানা থেকে শুরু করে আসবাবপত্র যা আছে সেগুলোকেও সাজানো হয়েছে বিভিন্ন শহীদদের স্মৃতি বিজড়িত সব জিনিসপত্র দিয়ে। এখান থেকে আমরা একটা জিনিস শিখতে পারি, সেটা হচ্ছে সময়ের কাছে ক্ষমতা কত তুচ্ছ। একটা সময় যে মানুষটাকে প্রোটেক্ট করার জন্য হাজার হাজার ফোর্স কাজ করতো, সেই মানুষটা আজ এখানে নেই এবং তার জিনিসপত্রের কি অবস্থা দেখেন। পাশের রুমে করা হয়েছে লাইব্রেরির মতো একটা জায়গা, যেখানে অনেক বইয়ের কালেকশন রয়েছে এবং বড়রা বা বাচ্চারা এসে এখানে অনেক বই পড়তে পারবে বা এখানে বসে আড্ডাও মারতে পারবে। আমরা দোতলা থেকে অর্থাৎ মিউজিয়াম থেকে বের হয়ে এখন নিচে চলে যাব, ক্যাফে জুলাই সহ আরো কি কি আছে সেগুলো দেখানোর চেষ্টা করবো আপনাদের এবং একদম লাস্টে দেখাবো আয়নাঘরের চিত্র। এখন যে চিত্রগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে প্রতীকী টর্চার সেল এবং আয়নাঘরের চিত্র।
জুলাই জাদুঘর সম্বন্ধে পূর্ণ একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম আপনাদেরকে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আর যদি কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।